কম বেশি বসে আছি, আমার তো মনে হয় আমরা কোনো পার্টির পেছনে ছুটিও না, কি বলে? তারপরেও আমাদের এত আওয়াজ চাপা কেন? একটু নবীর নামে দরুদ শরীফ পড়ে মুহাব্বতের সঙ্গে যত নবীর নামে দরুদ পড়া হবে তত নিজের তো অন্তর পরিষ্কার হবে এবং খুশি হবে কে? জোরে বলেন, আল্লাহ নবী খুশি হবে। হাদিস পাকের মধ্যে এসেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত পৃথিবীর যে প্রান্ত থেকে আমার উপরে দরুদ পাঠ করে আল্লাহ তাবারক তাআলা উক্ত ব্যক্তির নাম উল্লেখ করে ফেরেশতাদের মাধ্যমে সেই দরুদ আমার কবরে পৌঁছে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর রাসূল বলছেন, যখন আমার উম্মতের নাম ধরে আমার কাছে তার দরুদগুলো পাঠায়, আমি নবী খুশিতে বাগে বাগ হয়ে সিজদায় পড়ে আমার সেই উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর নামে দরুদ পড়তে কৃপণতা করা হয়, তাহলে নবী খুশি হবে? কি বলেন? খুশি হবে না। এজন্য মুহাব্বতে আরেকবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ পাক বাদ মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ের মুখে কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে বিশ্ব বরেণ্য নবী, নবিকুলের শিরোমণি আকায়ে নামদার তাজদারে মদিনা রওজায়ে মুবারকে অসংখ্য দরুদে মালা নিবেদিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা এই জায়গায় বসে আছি, আপনাদের কি মনে হয় এই জায়গায় বসে খুব লস হচ্ছে? মনে হয় কি? কিন্তু যারা এই জায়গায় বসে নাই, দোকানে বাজারে এখানে সেখানে সময় পার করছে, এটা কি আপনাদের মনে হচ্ছে যে ওরা ক্ষতি করছে? কি বলেন? ক্ষতি করে না ওরা? এদি আমার দিকে তাকান, আমরা এখানে বসে আছি, আমাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে এই জায়গা ত্যাগ করে যারা দোকানে বাজারে এখানে সেখানে ঘুরে সময়গুলো ফালতু পার করছে, এরা কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। এটা আমার কথা না, এটা খোদ আল্লাহ তাবারক তাআলা তার পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, যারা আজকে এই জায়গায় কোরআনের বাণী কানে শোনার পরে ইচ্ছাকৃতভাবে যারা এই জায়গা ত্যাগ করে অন্য জায়গায় সময়গুলো পার করছো, রব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, যারা আজকে কোরআনের বাণী শোনার পরে পাগলের মতো দৌড়ে আমার কাছে চলে এসেছে, অর্থাৎ কোরআন শোনার জন্য চলে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গিয়েছি। দুনিয়ার জমিনে তারাই আল্লাহ পাকের বন্ধু। কারা? যারা নাকি কোরআনের বাণী আওয়াজ পাওয়ার পরে কোরআন শোনার জন্য পাগলের মতো দৌড়ে চলে আসে। তাহলে আমরা কি পাগলের মতো আসি নাই? আমরা কিসের জন্য এখানে আছি? কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য। এই তো নাকি? না দুনিয়ার কোনো গল্প, নাটক, নাচ, গান শোনার জন্য এখানে এসেছি? তা নয়, নিশ্চয়ই আমরা এখানে এসেছি কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে শুধু তাদের বন্ধু বানাই না, বরং আমি রব্বুল আলামিন তাদেরকে ওই জাহান্নামের গর্ত থেকে এবং বিভিন্ন গুনার কাছ থেকে হেফাজত করে আমি আল্লাহ ওদেরকে জান্নাতের বাগানে আনিয়েছি। তাহলে আমাদের এখানে কে নিয়ে এসেছে? আল্লাহ নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? কিসের জন্য? আমরা আল্লাহ পাকের বন্ধু, ঠিক কি না?
আর ওদেরকে এখান থেকে তুলে কে দূরে সরিয়ে দিয়েছে? শয়তান দিয়েছে। কে দিয়েছে? শয়তান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শোনো, পৃথিবীর জমিনে যারা আমাকে ভালোবেসেছো, আমি আল্লাহ তাদেরকে কোরআনের বাণী শোনার জন্য নিয়ে এসেছি। আর যারা তোমরা শয়তানকে ভালোবেসেছো, শয়তান কোরআনের মজমা থেকে তোমাদেরকে বঞ্চিত করেছে। তার ওদেরকে কে বঞ্চিত করেছে? শয়তান। কেন? ওরা দুনিয়াতে শয়তানকে ভালোবেসেছে। আর আমরা কাকে ভালোবেসেছি? আল্লাহকে ভালোবেসেছি। তাহলে আমাদের কপাল ভালো না খারাপ? তাহলে আমরা যে এখানে বসেছি, ওরা যে এখান থেকে বঞ্চিত, দুজনের মাঝখানে কত পার্থক্য শুনেছেন তো? এরপরে আমরা যেখানে কোরআনের বাণী শুনবো, কোরআনের বাণী শুনলে লাভ হয় না ক্ষতি হয়? কথা বলেন। লাভ হয়। আর গল্প গুজব করলে লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। কেন বলেন তো? বর্তমানে আমরা যা গল্পগুলো করি, আসলে এগুলো গল্প নাই, বরং এগুলো গীবত হয়। ঠিক কি না? দেখবেন চা দোকানে বসবেন তো পঞ্চায়েত থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আটকাবে, চলবে কোন জায়গায় বাধা, অথচ পার্টির লেভেলের কেউ চেনে না। ঠিক কি না? অথচ ওই গীবত করে আল্লাহ রাসূল বলছেন, গীবত করাই মানে তার নিজের ভাইয়ের মাংস খাওয়া। আর যারা কোরআনের বাণী শুনে, আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই পৃথিবীর জমিনে যারা কোরআন শুনে আর ওদের নিয়ত থাকে আমরা আমাদের জীবনকে কোরআনের উপরে চালাবো। কি নিয়ত থাকে? কিসের নিয়ত থাকে? যে কোরআন শুনবো আর আমাদের বাকি জীবনটাই কোরআনের উপরে চালাবো, এটাই তো নাকি? আপনাদের এই নিয়ত আছে, অন্য নিয়ত আছে? রব্বুল আলামিন বলেন, যাদের নিয়ত থাকে কোরআন শোনার পরে নিজের জীবনকে কোরআনের উপরে পরিচালনা করব, রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমার দায়িত্ব নিলাম, দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে কোনো জিন্দেগি তোমার ভয় নাই। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কোরআন শোনো আর কোরআনের উপরে তোমার জীবনকে চালাও। ভারত নয়, পাকিস্তান নয়, ইংল্যান্ড নয়, সারা পৃথিবী তুমি ঘোরো, কোনো জায়গায় তোমার ভয় নাই। কেন? আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। এরপরে রব্বুল আলামিন বলেন, বান্দা এটা তো দুনিয়ার জীবন হয়ে গেল, একদিন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে। আমরা সবাই বেঁচে থাকবো না মারা যাবো? একদিন চলে যাবো। তো রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমাকে যখন ওই বাঁশ বাগানের এক জায়গায় মুখটা ঢেকে দিয়ে চলে আসবে, আর কেউ খবর নেবে না। নেবে? ও যারা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, আমরা তাদের কত খবর নিচ্ছি? আজও পর্যন্ত কেউ জানতে পেরেছে যে আমার আব্বা মা যারা চলে গিয়ে তারা কি অবস্থা আছে? কেউ জানতে পায় নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ পাবো না। পাবো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে যদি তুমি কোরআনের উপরে চলনেওয়ালা হও, ওই জায়গায় রাখার পরে যখন তোমার পিতা, তোমার মাতা, তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ভাই বোন যেদিন তোমার কেউ চিনবে না, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার মাথা ধরে দাঁড়িয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের উপরে চলনেওয়ালা ব্যক্তি যখন দুনিয়াতে বিদায় নেওয়ার পরে রাখা হবে, বিশ্ব নবী বলেছেন, এই কোরআন তাকে একটা সুন্দর ফুটফুটে যুবকের রূপ দিয়া ওই বান্দার মাথার ধারে দাঁড় করিয়ে দিবে। মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য, এসে দেখবে তাদের আসার পূর্বে কে যেন তাদের মাথার ধারে দাঁড়িয়ে, তখন তাকে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, আমরা হল আল্লাহর ফেরেশতা, প্রশ্ন করার জন্য এখানে এসেছি, তুমি এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো বলো? ওই সময় কোরআন বলবে, আল্লাহর ফেরেশতারে, তোমাদের যা কাজ তোমরাই করে যাও, আমি তোমাদের কোনো ডিস্টার্ব করব না, কোনো আপত্তিও করব না। ফেরেশতারা জিজ্ঞাসা করে, তাহলে তুমি দাঁড়িয়ে কেন? ওই সময় ফেরেশতা বলবে, আল্লাহর ফেরেশতারা,
আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় কোরআন বলবেন, ভাই শোনো, আমি এর মাথার দ্বারা এই জন্য করে দাঁড়িয়ে আছি, এই আল্লাহর বান্দা আমাকে বড় ভালোবাসতো, আমাকে বড় মহব্বত করতো, আমার উপরে জীবনগুলো চালানোর চেষ্টা করতো। আজকের মুসিবতের দিনে যখন ওর পাশে মা নাই, বাপ নাই, ভাই নাই, আমি কোরআন ওর পাশে দাঁড়িয়ে। আল্লাহর ফেরেশতারা শোনো, এই আমার বন্ধু, এই আল্লাহর বান্দা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে চলে যাবে, আমি কোরআনের পিছন সরব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতারা গো, আমার বন্ধু যদি তোমাদের উত্তর না দিতে পারে, আমি কোরআন আমার বন্ধুর হয়ে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে ফায়দা আছে না? আছে বলে মনে হয়? কোরআন শুনলে যেমন নিজের ফায়দা, কোরআন পড়লে যেমন নিজের ফায়দা, তেমন আবার অন্যজনেরও ফায়দা আছে, বিশেষ করে পিতা মাতারও ফায়দা আছে। আছে না? নাই? প্রমাণ নেন কিন্তু পিতা মাতার কি ফায়দা আছে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বিশ্ববিখ্যাত মাতাল ছিল। সারা জিন্দেগি কোন একটা ভালো কাজ করে, হঠাৎ করে মৃত্যুর সময় এসে গেল, আর মনে মনে ভাবছে যে আমি তো আমার সারা জীবনটাই মাতালি করে কাটিয়েছি, বদমাশি করে কাটিয়েছি, তাহলে আমি মারা যাবার পরে হিসাব সারা রাত চোখে ঘুম নাই, অস্থিরতা তৈরি হয়ে গেছে। এই বলছে, এই দেখো তুমি এত ছটফট করছো কেন, কারণটা কি? বলে, জানো বিবি, আমার মনে হয় আমি আর বাঁচবো না। তা বাঁচবে না কি, তুমি তো সারা জীবনে কোনো ভালো কাজ করো, তাবা তোমার টেনশন কি আছে? বলছে, না টেনশন ওটা তো মুখের কথা, কিন্তু আমার তো এইবার মনে পড়ছে যে আমি সেখানে গিয়ে কি হিসাব দেব। খুব চিন্তা ভাবনা করার পর বিবিকে বলছে, শোনো, অন্তত একটা কাজ তুমি করো যাতে কিছু আমার রেহাই হয়। কি কাজ? বলে, শোনো, তোমার গর্ভে যে বাচ্চাটা আছে, আমার মৃত্যুর পরে ওই বাচ্চাকে তুমি আমাদের ধর্মীয় শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? ধর্মীয় শিক্ষা দেবে। এইবার এই ওসিয়াত করার পরে কিছুদিন পরে ও মাতাল চলে গেল, মারা গেল। তারপরে বাচ্চা ভূমিষ্ঠ হলো। কিছুদিন পরে গুটি পায় যখন বাচ্চা হাঁটতে শুরু করলো, তো মা কি বললেন, ছোট বাচ্চাকে নিয়ে নবী মুসার দরবারে হাজির। আল্লাহর নবী, আমার স্বামী মৃত্যুর পূর্বে আমার কাছে এই ওসিয়াত করেছিল, আর আমার স্বামীর সারা লাইফ জিন্দেগি হলো এই অবস্থা। নবী মুসা বললেন, ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তোমার বাচ্চাকে মক্তবে ভর্তি করে দাও। ছোট্ট বাচ্চা মক্তবে ভর্তি করে দিয়েছে। আচ্ছা, ছোট্ট বাচ্চা মক্তবে কি কিছু পড়তে পারবে? কিছুই পড়তে পারবে না। শিক্ষকরা তাকে বলল, তুমি সারাদিন শুধু আল্লাহ 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 জিকির করো। কি করো? আল্লাহ আল্লাহ জিকির করো। একদিন, দুই দিন, তিন দিন পর নবী মুসা স্বপ্ন দেখছে। আল্লাহর নবী মুসা 3 দিনের মাথায় স্বপ্নে চোখে দেখতে পাচ্ছেন ওই আপনার কিনা দামেস্কের বিশ্ববিখ্যাত মাতাল, যার জীবনে কোনো ভালো কাজ নাই, সারা জীবনটাই মাতালি করে কাটিয়েছে, তার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। বিশ্ববিখ্যাত মাতালের কবর জান্নাতে নূর ভরিয়ে দিয়েছে আল্লাহ পাক। নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও দয়াময় প্রভু, তোমার কি কুদরতি কারিশমা আমি তো বুঝতে পারলাম না, যার জিন্দেগি একটা ভালো কাজ নাই, তারপরেও তার কবরটা কি করে জান্নাতের বাগান হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুসা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা কেউ জানো না। রব্বুল আলামিন বলে, মুসা রে, ও ছিল পৃথিবীর বিশ্ববিখ্যাত মাতাল, ঠিক কথা, কিন্তু ওর যে ছোট্ট বাচ্চা মক্তবে পড়তে গিয়েছে, তেমন কিছু পড়তে পারে না, সারাদিন শুধু আল্লাহ আল্লাহ করে আমার নাম ডাকতেছে। নবী মুসা গো, যার ছোট্ট বাচ্চা 24 ঘন্টা আমার নাম ধরে উচ্চারণ করছে, তার পিতার কবরে আযাব দিতে আমি আল্লাহ আমার নিজেই লজ্জা লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী মুসা, যার ছোট্ট বাচ্চা সারাদিন আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে, তার আব্বার কবরে আযাব দিতে আমি আল্লাহ আমার লজ্জা লাগছে। সুতরাং হে মুসা, আমি আল্লাহ রহমানুর রহিম,
দয়ার ভান্ডার, অফুরন্ত নিয়ামতের মালিক আমি। এই জন্য করে আমি আল্লাহ ওর গুনার দিকে তাকাই নাই, ওর সারা লাইফের দিকে আমি আল্লাহ তাকাই নাই, ওর ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকিয়া আমি আল্লাহ ওরে ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে শুধু নিজের উপকার নয়, বরং যারা আমাদের পিছনে মেহনত করছে তাদেরও ফায়দা আছে না নাই? আচ্ছা, কোরআন না শুনে যদি আমরা এবার অন্য কিছু শুনি, লাভ আছে? লাভ। তাহলে আমরা কোরআন সবাই শুনবো ইনশাআল্লাহ, কি বলেন? কোরআন পড়বো ইনশাআল্লাহ নাকি? কোরআন যেমন, কোরআনের বাণী শুনে আমাল করলে যেমন ফায়দা, ঠিক অন্যদিকে কোরআনের বাণী শোনার পরে যদি আবার আমার জীবনটা সেই জায়গায় চলে, আল্লাহ পাক তাদের জন্য কঠিন তিরস্কারের ব্যবস্থা করেছে। কঠিন আযাব, কি আযাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى। রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমার যে সমস্ত বান্দারা কোরআন শুনে আর এক কান দিয়ে শোনে আর কান দিয়ে বার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী তুমি কোরআনের বাণী প্রচার করো। তোমার যে সমস্ত উম্মতেরা কোরআনের বাণী শোনার পরে আবার যেমন ছিল তেমন থাকবে, আমি রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করেছি। কি তৈরি করেছি? জাহান্নামের আগুন, তাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। আচ্ছা, আমরা তো সবসময় জাহান্নাম শুনি আর সারা জীবন শুনছি জাহান্নামের বিকট শাস্তি। কোনদিন আমরা কেউ চোখে দেখেছি? চোখে দেখি নাই। যদি চোখে আমরা দেখতাম তো আমাদের আর কোনো কথা বলতে হতো না, আমরা আপন ইচ্ছায় মসজিদের সিজদায় পড়ে থাকতাম, ঠিক কি না? আপন ইচ্ছায়। আমরা চোখে দেখতে পাই না বলে আমাদের যেন মনে হয় যে হুজুররা যে বলে অতটা নয়, কিছু মাইনাস আছে, এইরকম মনে হয়। শোনেন, জাহান্নামের শাস্তি কি বর্ণনা হাদিসের মধ্যে আছে, যে সমস্ত আলেম কেরামরা পড়ে ওদের চোখের পানি ভাসে। জাহান্নামের সবথেকে হালকা শোনে, যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে ওদেরকে নাস্তা দেওয়া হবে। কি দেওয়া হবে? নাস্তা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাবার পরে যখন তাদের পিপাসা পাবে অথবা তাদের খিদা পাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাদের কিছু খেতে দাও, আমাদের কিছু খেতে দাও, খুব পিপাসিত বা খুব কষ্ট হচ্ছে খোদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তাদেরকে দুনিয়ার কোন নিয়ামত তাদের পান করতে দেওয়া হবে না বা খেতে দেওয়া হবে না। তাহলে কি দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যখন চিৎকার করে বলবে, আল্লাহ গো আমাদের কিছু খেতে দাও, আর সহ্য করতে পারছি না, জাহান্নামের কি কষ্ট। রব্বুল আলামিন বলেন, ওই সময় ওদেরকে কি খেতে দেওয়া হবে? পৃথিবীর কোনো ঠান্ডা জিনিস দেওয়া হবে না, স্পেশাল জিনিস দেওয়া হবে না, ভালো জিনিস দেওয়া হবে না, বরং দুনিয়ার জমিনে যত রক্ত পুঁজগুলো ক্ষয় হচ্ছে, কারোর হাত কাটা রক্ত, কারোর পা কাটা রক্ত, কারোর বডি কাটা রক্ত, কারোর বাপুস, তাফসীরের কিতাবের মধ্যে এমন কি আমার মায়েদের যে মাসে যে সমস্ত রক্তগুলো প্রবাহিত হয়, রব্বুল আলামিন বলেন ওই সমস্ত রক্তগুলো আমি আল্লাহ জমা রাখছি, ওই সমস্ত রক্তগুলো আমি আল্লাহ জমা করছি। কিয়ামতের কঠিন দিনে জাহান্নামীরা যখন তৃষ্ণার জন্য পানি চাইবে, ক্ষুধার জন্য খাদ্য চাইবে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত রক্তপুঞ্জগুলো গরম করে ফোটানো হবে, আর ওই সমস্ত রক্তপুঞ্জ তাদেরকে পান করতে দেওয়া হবে। বিশ্বনবী বলেছেন তাফসীরের কিতাবে, তাদের এত ক্ষুধা পাবে, এত কষ্ট পাবে, তারা রক্ত দেখবে না, পুঞ্জ দেখবে না, গরম দেখবে না, ঠান্ডা দেখবে না, তারা কষ্ট নিবারণের জন্য ওই সমস্ত রক্তপুঞ্জগুলো তারা পান করবে। নবীজি বললেন, পান করার পরে ওইগুলো এত গরম হবে, পেটের মধ্যে প্রবেশ করার পরে বিভিন্ন দিক দিয়ে ছিদ্র হয়ে বার হয়ে যাবে, তারপরেও তাদের ক্ষুধা নিবারণ হবে না। এটাই হচ্ছে জাহান্নামের সবথেকে প্রথম শাস্তি। এরপরে তার অনেক বাকি আছে। এজন্য আমার আব্বা জানা ভাইরা, মুমিনের কাজ হলো
যেখানে কোরআনের বাণী হবে, যেখানে কোরআনের তাফসীর হবে, মুমিন তো সেই সঙ্গে সঙ্গে সব কিছু ফেলে রেখে কোরআনের জন্য সে দৌড়ে চলে আসবে। এটাই হচ্ছে মুমিনের লক্ষণ। আর কোরআনের বাণী শোনার পরে যারা ইচ্ছাকৃতভাবে বাজারে ঘুরবে, দোকানে ঘুরবে, এরা প্রকৃতপক্ষে মুমিন নয়। এটা আমার আল্লাহ পাকের ঘোষণা, পৃথিবীর কারোর ঘোষণা নয়। সম্মানিত হাজির, এইবার যে আমি আপনি কোরআন শোনার জন্য এখানে এসেছি, তাহলে এইবার বলেন আমরা ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? আমি কিন্তু এখনো ওয়াজের লাইনে যাই নাই যে বিষয়টা আমি আলোচনা করব বলে, যেহেতু ওয়াজটা একেবারে খালি। তাহলে আমরা এখানে এসে ভালো করি না লাভ করেছি, ক্ষতি করেছি? বলেন, কথা বলেন না, সব বোবা না কিনা বুঝতে পারছেন না। এক তো গলা ধরে আছে, চিল্লাতেও পাচ্ছে না, পর পর প্রোগ্রাম চলছে। তাহলে আমরা কোরআন শুনতে এসে লাভ করি, ঠিক তো? এইবার শুনেন, কোরআন শোনার অনেক পদ্ধতি আছে। পৃথিবীর এমন কোনো কিতাব নাই যে সেই কিতাব শোনার কোনো পদ্ধতি বা নিয়ম আছে, কিন্তু কোরআনে এমন একটি কিতাব, এই কোরআন শোনার পদ্ধতি আছে, স্পর্শ করার পদ্ধতি আছে, পড়ারও পদ্ধতি আছে। আমি আপনি যদি কোরআনগুলো সেই নিয়ম অনুযায়ী মানি, তাহলে একটাই জলসা, 1 লক্ষ মানুষের জন্য হেদায়েতের যথেষ্ট। আর নিয়ম পদ্ধতির বাইরে সারা জীবন শুনবেন, জিন্দেগিতে কোনোদিন একটা ভালো কাজ করতে পারবেন না। কেন? আপনি শুনেছেন ঠিক, আবু জেহেল শুনেছে, আপনি মানেন না, আবু জেহেল মানেন। এজন্য কোরআন তার শোনার জন্য কি থিওরি কিছু শোনেন, সেই থিওরির উপরে যদি আমি আপনি শুনি, তাহলে ইনশাআল্লাহ আমরা উপকৃত পাবই কোরআনের দ্বারা। শুনেন কোরআন শোনার পদ্ধতি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের সামনে যখন কোরআনে কারীম নিয়ে আলোচনা করা হবে, কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, হে আমার বান্দারা তোমরা সব কিছু বিসর্জন দাও আর ধীর স্থিরভাবে তোমরা কোরআনের বাণী শোনো। তাহলে কোরআনের বাণী শুনতে গেলে কি করতে হবে? ধীর স্থির ভাবে শুনতে হবে। ফায়দা কি হবে? রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলে, বান্দারে এই নিয়ম, এই আইন মেনে যদি তুমি কোরআন শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর হেদায়েতের রাস্তা খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের রাস্তা কখন খুলবে? যখন কোরআন শোনার যে পদ্ধতি, যে নিয়ম, চুপচাপ ধীর স্থির ভাবে শুনতে হবে, নাকি? কোরআন শুনলে উপকার হবে, তাহলে ইনশাআল্লাহ এইভাবে শুনবো। এ তো সেই কোরআন যে কোরআন আবু জেহেলের ঘুম বন্ধ করে দিয়েছে, ঠিক কি না? এ কোরআন সেই কোরআন যে কোরআন ওমরকে ইসলামের কালেমা পড়তে বাধ্য করেছে, নাকি? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা মানুষকে কোরআন থেকে রোকার জন্য আইন করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার তোমরা কোরআনের বাণী শোনো না। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন তাসির, এমন মধু রেখেছে, বান্দার শক্ত হৃদয়কে 1 সেকেন্ডে মোমের মতো নরম করতে পারে এই কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। পারে না? পারে না? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা আইন করলো তোমরা কোরআন শোনো না, অথচ এই 4 ব্যক্তি গভীর রাতে নবীজির মুখে কোরআন শোনার জন্য মসজিদ নববীর 4 কোণেরাই দাঁড়িয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবথেকে বড় শত্রু ছিল। এই ওমর এই কোরআন ওসিলায় আল্লাহ পাক তার হেদায়েতের রাস্তা খুলে দিয়েছে। ইতিহাস আমরা জানি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারি নিয়ে চলেছে কাকে কতল করার জন্য? বিশ্ব নবীকে। ওমর ফারুক নিয়ত করছে, ইরাদা করছে যে হয় আজকে আমি থাকবো, মুহাম্মদ যাবে, আর না মুহাম্মদ যাবে থাকবে আমি যাব, দুজনের মধ্যে একজন। উলঙ্গ তরবারি নিয়ে ওমর ফারুক চলেছে মুহাম্মদকে কতল করার জন্য। পথি মাঝখানে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। বন্ধু, এত রাগান্বিত ভাবে উলঙ্গ তরবারি নিয়ে তুমি কোথায় চলেছো? না, আজকে আমি নিয়ত করেছি হয় মুহাম্মদ থাকবে আমি যাব, আর না আমি থাকবো মুহাম্মদ যাবে। তখন বন্ধু বলছে, ভাই ওমর, তুমি যার কতল করার জন্য বার হয়ে, যাকে তুমি মার্টার করার জন্য বার হয়েছো, সে তো তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, তুমি এই খবর নিয়েছো? কি বলছো তুমি? বলে, হ্যাঁ, তোমার বোন ফাতেমা গতকাল ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুকের মাথায় বাজ পড়ে গেল, কি সর্বনাশ, আমি আন্দোলন করছি আর আমার ঘরে? অবাক হয়ে গেলেন, কি করব? না, আগে বোনের বাড়ি যেতে হবে, ঘর থেকে আগে বার করতে হবে। ওমর ফারুক কি বললেন? সদা দৌড় দিলেন বোন ফাতেমার বাড়িতে। হযরত ওমর
যখন বাড়ির মধ্যে প্রবেশ করতেছে দূর থেকে শুনতে পাচ্ছে যেন ঘরের মধ্যে থেকে কিছু একটা গুনগুন করার আওয়াজ উঠছে। এরপরে ওমর কাছাকাছি চলে গেল। ওমরের পায়ের আওয়াজ পেয়ে বোন ফাতেমা সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। ওমর গিয়ে টুকটুক করে আওয়াজ দিল, ফাতেমা দরজা খোলো। ফাতেমা ভয়ে ভীত হয়ে আস্তে আস্তে করে দরজা খুললো। ওমর ভাই বলো কি খবর? ওমর বললেন, ফাতেমা রে, সর্বপ্রথম বলো দেখি, আমি দূর থেকে শুনতে পেয়েছি তোমরা ঘরের মধ্যে যেন কিছু একটি পড়ছিলে, বলো দেখি কি পড়ছিলে তোমরা বলো। ফাতেমা বলে, ভাই রে, ও ভাই শোনো, আমরা অন্য কিছু পড়ছিলাম না, বরং আমরা স্বামী আর স্ত্রীতে ঘরের মধ্যে বসে আল্লাহ পাকের কোরআন শিখছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শিখছিল? আল্লাহ পাকের কোরআন শিখছিল। কে কে? স্বামী আর স্ত্রী। আচ্ছা, আমাদের এখানে বসে আছে, আমরা বলি তো এরকম আমাদের জীবনে কোন ঘটেছে যে আমরা স্বামী স্ত্রী একসাথে বসে একটা নবীর সুন্নাত শেখাশিখি করেছি, কিংবা আল্লাহ পাকের একটা কোরআনে আয়াত শেখাশিখি করেছি? না, আমরা এগুলো পাইনি। বরং আমরা এটা খুব ভালো করতে পেরেছি, স্বামী স্ত্রী বসে একসঙ্গে কি সুন্দর আমরা সিনেমা দেখতে পেরেছি, টিকটক দেখতে পেরেছি। এ আমাদের হচ্ছে না, হয় না? আজকের যদি এই ওমরের মতো ফাতেমার মতো যদি আমরাই হতাম, তাহলে আমাদের এমন কোন ঘর থাকতো না, এমন কোন বাচ্চা থাকতো না সেই বাচ্চা দিলে কোরআন। এই নিয়ম আমরাই মানতে পারিনি, এই জন্য আজকে আমাদের ঘরে কোরআন ওয়ালা তৈরি হচ্ছে না, বরং মদখোর, সুদখোর, ঘুষখোর, জুয়াখোর দিনের পর পর ভর্তি হয়ে যাচ্ছে না, যায়? ভাইরা আমার, এইবার যখন ওমর জিজ্ঞাসা করলো, ফাতেমা রে, বলো দেখি তোমরা বাড়ির মধ্যে ঘরের মধ্যে কি পড়তেছিলে? ফাতেমা বলল, ওমর রে, আমরা স্বামী আর স্ত্রীতে মিলা কোরআন শরীফ শিখতেছিলাম। ওমরে ফারুক বললেন, ফাতেমা রে, দাও দেখি তোমার সেই কোরআনের পৃষ্ঠা আমি দেখতে চাই। ফাতেমা বলল, ভাই, এই এমন এক কিতাব, এই কিতাব যেমন তেমন অবস্থায় তুমি হাত দিতে পারবে না, পড়তেও পারবে না, লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। ভাই, তুমি যদি এই কোরআন দেখতে চাও, পড়তে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে কি করলেন? গোসল করলেন। গোসল করার পরে বলল, ফাতেমা, দাও দেখি এবার সেই তোমার কোরআনের পৃষ্ঠা আমি দেখতে চাই। ফাতেমা সঙ্গে সঙ্গে কোরআনের পৃষ্ঠা ওমরের হাতে তুলে দিয়ে ঠক ঠক করে ফাতেমা কাঁপতেছে। মনে হয় যেন এইবার কোরআনের সঙ্গে না জানি বেঈমানি করে। কেন না? যে নবীর দুশমন, সে কোরআনের পৃষ্ঠা নিয়ে সম্মান করবে। ফাতেমা ভয় ঠক ঠক করে কাঁপছে। কিছুক্ষণ পরে ফাতেমা বললেন, আমি আমার ভাইয়ের দিকে তাকালাম, আমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখতেছি আমার গা যতটা ঠক ঠক করে কাঁপছে, তার থেকে বেশি আমার ভাই ওমরের বডি কাঁপতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি আমার ভাই ওমরের দুই চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। ফাতেমা জিজ্ঞাসা করলো, ভাই রে, ব্যাপারটা তো বুঝতে পারলাম না, কোরআনের পৃষ্ঠা তুমি হাতে নিলে আর ঠক ঠক করে কাঁপতেছো, আর তোমার দুই চোখ থেকে কেন ঝরঝরে পানি ধরতেছে? ওমরে ফারুক বললেন, ফাতেমা রে, আর দেরি করো না, দেরি করো না, চলো চলো, তাড়াতাড়ি আমাকে নিয়া মুহাম্মাদের দরবারে হাজির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা মনে মনে ভাবতেছে, হয়তো রেগে গিয়ে ঠক ঠক করে কাঁপতেছে। আবার বললেন, নবীর কাছে যাব, মনে হয় নবীর কাছে আক্রমণ করবে। ফাতেমা আবার পিছিয়ে গেল। ওমরে ফারুক বললেন, ফাতেমা রে, ভয় পাস না, আমি আর সেই ওমর নাই। কোরআনের পৃষ্ঠা হাতে পাওয়ার পরে আমার হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে যখন ফাতেমা ওমরকে নিয়ে পৌঁছালো,